আজকে আমরা একটা খুব ক্রাঞ্চি অ্যান্ড টেস্টি একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে চিকেন পকোড়া। এই চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। আর যেই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলোর ভিতরে আমি নিয়েছি আদা রসুন পেস্ট, একটা রসুন আর 1 ইঞ্চি মতো আদা পেস্ট করে নিয়েছি। একটা হাফ লেবু নিয়েছি। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর 1 টেবিল স্পুন নিয়েছি আমি হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে আমি কি করব, প্রথমে এগুলো দিয়ে টোটাল মাংসটাকে ম্যারিনেট করব। এবার ম্যারিনেট করে মিনিমাম 1 ঘন্টা এটা ফ্রিজে রেখে দেবো। তো দেখুন আমি কিভাবে ম্যারিনেট করি। প্রথমে আদা রসুনের পেস্টটা এটার মধ্যে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের মতো কম বেশিও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি 400 গ্রাম নিয়েছি সেখানে একটা রসুন একটা এসে লাগেই। এবার লেবুটাকে পুরোটা আমি চিপে দিলাম এর ভিতরে। আপনাদের কাছে যদি আগে চেপা লেবু থাকে সেটাও দিতে পারেন, বা আপনারা আপনাদের মতো করে যেভাবে চিপতে পারেন। এবার আমি একটা একটা করে মশলা, সবগুলো মশলা আমি একবারে দিয়ে দিলাম। এইবার স্বাদ মতো এখানে লবণ দিতে হবে। এবার লবণটা আমি 1 টেবিল স্পুনই আপাতত দিব। যদি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন, দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে খুব ভালো করে মাখাবেন। যত ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করবেন, আর যতক্ষণ আপনি ম্যারিনেট করবেন তত ভালো হবে। এবার আমি খুব ভালো করে মাখিয়ে এটাকে মিনিমাম 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেলে তারপরে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব। এখন এটাকে ম্যারিনেট করার জন্য আমি এটাকে রেখে দিলাম। 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসটা ফ্রিজের থেকে নামিয়ে নিলাম। দেখুন এরকম হয়েছে। এবার যেগুলো লাগবে আমার, সেটা হচ্ছে একটা ডিম, দেখুন এখানে ফাটিয়ে রেখেছি, আর কর্নফ্লাওয়ার। তো আমি প্রথমে ডিমটা পুরোটা দিয়ে দিব। আপনারা যদি মনে করেন একটার বেশি 2টো ডিমও দিতে পারেন, তবে আমার মনে হচ্ছে এখানে একটা ডিমই হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমি প্রথমে 3 চামচ কর্নফ্লাওয়ার দেব। এটা কিন্তু খুব আঠা আঠা করে মাখাতে হবে, নাহলে পরে ভালো হবে না। তো 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেখব, তারপরে যদি আবার কিছুটা লাগে তো আমি পরে দিব। এর সাথে আপনারা ইচ্ছা করলে বেসন বা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তো আমি জেনারেলি বেসন দিই, চালের গুঁড়ো দিই না। আমি কর্নফ্লাওয়ার দিয়েই টোটালটা বানাই। তো কর্নফ্লাওয়ার দিয়ে বানালে ক্রাঞ্চিটা বেশি ভালো হয়। তো অনেকে বেসন দিয়েও বানায়, চালের গুঁড়ো দিয়েও বানায়। তো আপনারা সেটাও ট্রাই করে দেখতে পারেন। তো এখানে দেখুন এখনও জল জল আছে, আর একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। আরও 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম। আশা করি এবার হয়ে যাবে। এটা খুব ভালো করে মাখাতে হবে, আর একটু কর্নফ্লাওয়ার লাগবে। এখন একটু জল জল ভাবটা আছে, যতটা আঠা আঠা ভাবটা করা যাবে তত ভালো ক্রাঞ্চি হবে। তো আমি আরেক চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভাজবো। হ্যাঁ দেখুন, এবার আমি ফ্রাই প্যানে, আজকে এই রান্নাটা আমি ফ্রাই প্যানেই করবো। কড়াইও করতে পারেন। ফ্রাই প্যানে এটাকে তেলটাকে দিয়ে তেলটাকে পুরো গরম করে নিলাম। গরম করে এবার এইখান থেকে এই একটা একটা করে আমি এখানে ছেড়ে দেবো। ফ্রাই প্যানে করলে কি হয়, একসাথে অনেকগুলো করা যায়, একটা সুবিধা।
এবার দেখুন এটাকে উল্টে উল্টে দিতে হবে, আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিবেন। আস্তে একটুখানি বাড়িয়ে নিই, একেবারেই কমানো হয়ে গেছে যার জন্য একটা একটা করে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে উল্টে পাল্টে দিবেন। আজকে ফ্রাই প্যানে করছি জন্য একটু অসুবিধা হচ্ছে উল্টাতে, আপনারা কড়াইতে করলে পরে এই অসুবিধাটা হবে না। কিন্তু ফ্রাই প্যানে একটাই সুবিধা যে অনেকগুলো একসাথে করা যায়, আর ভাজাটাও খুব ভালো হয়। প্রায় 15 মিনিট ধরে ধিমা আছে এটাকে ভাজলাম। ভাজার পরে যখন এরকম ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন এটাকে আস্তে আস্তে একটা একটা করে নামিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে হয়ে গেল আমার ক্রাঞ্চি চিকেন পকোড়া। এবার এই পকোড়া আপনারা সন্ধ্যাবেলা বন্ধু বান্ধবের সাথে নিজেরাও এসে স্ন্যাক্স হিসাবে খুব ভালো করতে পারবেন, খেতে পারবেন।